আপনারা আজকে ভূমিকম্প নিয়ে এত আতঙ্কে আছেন, তাই না? ভূমিকম্প হয়ে বিল্ডিং ফেটে পড়ে হেলে যাচ্ছে, তাই না? কিন্তু আপনার ভিতরে যেটা আছে এটা কি কেঁপে উঠছে? না, ও চিন্তা করছে যে ভূমিকম্প হলে তো মারাই যাবে, অতএব আজকে আরো টাকা বেশি ইনকাম করি, তাই না? কয়জন মানুষের মধ্যে ভীতিটা তৈরি হয়েছে যে তাই তো এইভাবেই তো একদিন হঠাৎ করে পৃথিবী কেঁপে উঠবে, সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কি কারণে হচ্ছে এটা কেউ চিন্তা করছে না। কি কারণ বলতে, যেই দিন ঢাকা শহরে ভূমিকম্পটা হলো পরশুদিন, তাই না? শুক্রবারেই তো। কিয়ামত কোন দিনে হবে? শুক্রবারে হবে। ওই দিনই বাংলাদেশকে বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ ন্যাংটা দেশ হিসাবে পরিচিত করানোর জন্য সারা দেশের ল্যাংটারা লেগেছিল। আপনারা গ্রামের মানুষ বুঝবেন না মানে অবশ্যই বুঝেন, সবার কাছে কিন্তু মোবাইল আছে, ফেসবুক আছে। বাংলাদেশের এক নর্তকী, এক অপবিত্র মহিলা, সে পৃথিবীর ইতিহাসে ন্যাংটা হয়ে দেখাবে আমি শ্রেষ্ঠ ন্যাংটা। কথা কি বুঝতে পারছেন আপনারা? এইটাতে যদি ফার্স্ট হয়ে যায় তাহলে $3 কোটি সহ কি কি যেন পাবে। পার্সোনাল বিমান পাবে। বাংলাদেশের ন্যাংটারা একযোগে ন্যাংটা হয়ে বলছে তাকে সাপোর্ট করো, বাংলাদেশটা ন্যাংটা রাষ্ট্র সারা পৃথিবীতে পরিচিতি পাক। আল্লাহ কি খুশি হবেন, তাই না? ঝাঁকুনি একটা দিয়ে দিছে। আল্লাহ আপনাদের ন্যাংটামি কবুল করেনি, এ দাবিও করতে পারেনি আমি পৃথিবীর শ্রেষ্ঠ ন্যাংটা, উলঙ্গ, এটা দাবি করতেও পারেনি। আপনি কি বুঝতে পারলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন। আমার উম্মতের ভূমিধস হবে, ভূমিকম্প হবে, আকৃতি বিকৃতি হবে, উপর থেকে গজব পাথর বর্ষণে ধ্বংস হয়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, কখন হবে? আল্লাহ রাসূল বলছেন, এদা দহরাতিল কায়নাত, যখন নর্তকীর ন্যাংটামি বৃদ্ধি পাবে। হইল 1 নম্বর, ইদা দহরাল কায়নাত। আস্তাগফিরুল্লাহ। নর্তকীরা নগ্ন হয়ে যখন নাচানাচি করবে তখন ভূমিধস হবে। ওয়াল মাজিফ, আর যখন গান বাজনা বাদ্যযন্ত্রর আধিক্য দেখা দিবে। ওয়া শুরিবাতিল খমর, আর যখন মদ পানের আধিক্য দেখা দেবে তখন এই ঘটনাগুলো ঘটবে। 1 নম্বরে আল্লাহর নবী বলছেন, 1 নম্বর নর্তকীর নাচ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশ থেকে থাইল্যান্ডে পাঠাইছে বিজয়ী হওয়ার জন্য। পৃথিবীর উলঙ্গ নারী হলো বাংলাদেশে জন্ম। আল্লাহ ওর উপরে গজব বর্ষণ করুন। বলেন আমিন, বলেন। চুপে আছেন কেন? আপনিও চান আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুক। যারা এই সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। বলেন আমিন। দোয়া করার কোনো অপশন নাই। আগে বুঝিনি কেন কেন আল্লাহ নবী বললেন, ফি হাযিহিল উম্মাহ রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজ ওয়া ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ
অনিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন কাসনামাতিল বুখতিল ইজাফ ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালুনাত। আমার উম্মতের মধ্যে কিছু ব্যক্তি হবে, বড় 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 লোক হবে, তারা বিশাল বিশাল উঁচু গাড়ি নিয়ে মসজিদে যাবে। বিশাল বিশাল উঁচু গাড়ি মানে পাজেরো গাড়ি, ল্যান্ড ক্রুজার, BMW, আর কি ১৫০০ বছর আগে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আজকে কি মিলছে? কই বগুড়ায় ফাটল ধরেনি, ধরেছে কোন জায়গায়? কোন জায়গায়? ঢাকা। কেন? যান গুলশান সেল্টার মসজিদে যান, মসজিদের আশেপাশে যে গাড়িগুলো দেখবেন সব দামি দামি গাড়ি। নামাজ পড়তে তারা গেছে, কিন্তু আল্লাহর নবী বলছেন ভিতরের চেহারা হলো নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। তাদের মহিলারা দেখবে উলঙ্গ, পোশাক পরে থাকবে, কিন্তু শরীরে সবকিছু কি দেখা যাবে, যায় না? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আজকে একজন মহিলা বলছে, ছোট থেকে বড় হয়েছি, অনার্স শেষ করেছি, বিয়ে হয়েছে, তখন পর্যন্ত পর্দা করতে হবে। মা বলেনি, বাপ বলেনি, শিক্ষক বলেনি, কেউ বলেনি। বিয়ে হওয়ার পরে যখন একটা সন্তান হয়ে মারা গেল, তখন আল্লাহ আমাদের ঈমান দিলেন যে আমরা ভালো মানুষ না। চিন্তা করছেন, স্বীকারোক্তি দিচ্ছে একজন মহিলা, একজন মহিলা রাত সাক্ষী। বাপ কোনোদিন বলেনি পর্দা করতে, কিন্তু ফ্যামিলিটা হলো উচ্চাঙ্গের ফ্যামিলি, খ্যাতা ফ্যামিলি। এই উচ্চাঙ্গের কোনো দাম আছে? এ হলো নষ্ট পরিবার। যে পরিবারের অভিভাবক নিজের মেয়েকে পর্দা করতে বলে না, নিজের স্ত্রীকে পর্দার প্রশিক্ষণ দেয় না, এ মুসলিম পরিবার, এটা পশুর পরিবার, একটা পশুর পরিবার। কিসের মুসলিম? সে বলছে যে ভাই বোনকে কোনোদিন বলেনি যে এইভাবে চলতে হয় না, এইভাবে গেঞ্জি পরতে হয় না, এইভাবে প্যান্ট পরতে হয় না। আমরা ভাই বোনেরা পরস্পরের প্যান্ট পরস্পরের শার্ট পরেছি। বলেন নাউজুবিল্লাহ। এরাও নাকি মুসলিম। কিন্তু বাপ্পা একবার হজ করেছে, বিশাল ধনী ফ্যামিলি, সবাই বড় বড় গাড়ি চালায়। চিন্তা করেছেন? আমি বললাম যে এই পশুর পরিবার থেকে আপনি মানুষ হলেন কিভাবে? প্রশ্ন থাকবে না আপনার? আজকে কথা হয়েছে, আজকে আমি বললাম যে তাহলে তো এইভাবেই ভূমিকম্প হয়েছে। হ্যাঁ, ভূমিকম্প তো এভাবে হয়েছে। বুঝলেন না আপনার কথা? বলছেন যে বিয়ে হয়ে গেছে, এখন পর্যন্ত আমাকে কেউ বলেনি কি করতে হবে, পর্দা করতে হবে, প্যান্ট পরি, শার্ট পরি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ১৩,২২৫ নম্বর হাদিস, তাবরানি বাইহাকির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রু নিসাইকুম আল ওদুদু আল অলুদ আল মুওয়াসিয়াতু ওয়াল মুওয়াতিয়াতু। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা যারা স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসা দেয়, সবচেয়ে আদর দেয়, যে মহিলার কাছে স্বামী বেশি তৃপ্তি পায়, এই মহিলা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মহিলা। পরে আরেকটা হাদিস বলছি, এটা শোনেন। ২ নম্বর আল অলুদ, যে মহিলার বাচ্চা বেশি, আল্লাহর কাছে এই মহিলা সবচেয়ে প্রিয়। আল মুওয়াসিয়াতু, যে মহিলা সমব্যথী, স্বামী অসুস্থ হয়েছে, স্বামীকে সাহস দেয়, আরে তুমি তো বেঁচে আছো, অনেক স্বামী তো মারা গেছে, বিধবা হয়ে গেছে, আমি বিধবা হইনি, তুমি অসুস্থই থাকো, আমার সন্তান তোমাকে দেখতে পায়, তোমার সাথে কথা বলতে পারে, আমার জন্য এটাই যথেষ্ট, তোমার কাজ করা লাগবে না, আমি কাজ করে তোমাকে খাওয়াবো।
টেনশন করা লাগবে না, তুমি বেঁচে থাকো। যতই বিপদে পড়ুক না কেন স্ত্রী সাহস দেয়, এ হলো উত্তম মহিলা আল্লাহর কাছে। 4 নম্বর ওয়াল মুআতিয়াতু, আল্লাহ রাসূল বলছেন সে অনুগত। এরপরে কি বলছেন? ওয়া শাররু নিসাইকুম আল মুতাবাররিজাত ওয়াল মুতাখায়্যিলাত হুন্নাল মুনাফিকাত লা ইয়াদখুলনাল জান্নাহ। কথা একটা ক্লিয়ার একবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে নিকৃষ্ট মহিলা যার শরীর পুরুষ মানুষ দেখে। দেখে না? যার শরীর পুরুষ মানুষ দেখে, এই মহিলা হলো নিকৃষ্ট মহিলা। এই মহিলার কুলক্ষণে মহিলা, এর দ্বারা আপনার পরিবারে বরকত হবে না, কোনো দিনই হবে না। এটা আল্লাহর বিধান। যিনি সৃষ্টি করেছেন আপনাকে আমাকে, তিনি বিধান দিয়েছেন। আল মুতাবাররিজাত, আপনার পেট দেখে, আপনার পিঠ দেখে, আপনার মুখ দেখে, আর এত সুন্দর করে আপনি ন্যাংটা হন। যখন বাড়িতে থাকে তখন যত ময়লা দুর্গন্ধ ছেঁড়া এই পোশাক পরবে, আর যখনই মার্কেটে যাবে, বাইরে যাবে, সবচেয়ে দামি পোশাক পরবে। কাকে দেখানোর জন্য? পরপুরুষকে, তাই না? পরপুরুষ বলতে কি ওর ভাই? হ্যাঁ, কে পরপুরুষ? লুচ্চা যারা, তাদেরকে দেখাবে। যারা লম্পট, যারা সন্ত্রাসী, যাদের অন্তর খারাপ, তাদেরকে দেখানোর জন্য দামি পোশাক পরে বের হয়। এরা হলো জঘন্য মহিলা। আল্লাহ নবী বলছেন অল মুতাখায়্যিলাত, যারা অহংকারী, জেদি মহিলা, সারাদিন খোটা দেয়। মোটরসাইকেলটা সামনে নিয়ে যায়, স্টার্ট দেন, বলছেন না। কি বলছিলাম বলেন তো? অল মুতাখায়্যিলাত, যারা জেদি মহিলা, অহংকারী মহিলা। প্রত্যেক বাড়িতে এরকম মহিলা আছে, আছে না? তার জেদি আলাদা, তার অহংকারী আলাদা। সারাক্ষণ ভাইয়ের দাপট করে, সারাক্ষণ বাপের দাপট দেখায়, এলাকার দাপট দেখায়। তোমার বাপ কি জানে? তোমার বাপের কি আছে? হুন্নাল মুনাফিকাত, এরা হলো মুনাফিক মহিলা। কে বলছেন? আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। সোজা কথা। যদি বুঝতে পারেন আমার স্ত্রীর দেহ অন্য পুরুষ দেখতে পায়, তাহলে বুঝবেন আমার বাড়ির এই মহিলা খান্নাস মহিলা। কি মহিলা? খান্নাস মানে কি? অপবিত্র মহিলা। কেন দেখাতে যায় তার চেহারা বাহিরে? তার চেহারা বাহিরে কেন দেখাতে যায়? আপনি কোনোদিন বলেছেন এইভাবে সেজে গুজে কোথায় যাচ্ছ তুমি? তোমার জন্য সেন্ট কিনে নিয়ে আসছি পরপুরুষকে দেখানোর জন্য? তোমার জন্য শাড়ি কিনেছি পরপুরুষকে দেখানোর জন্য? কোন পুরুষই বলে না। মানে ওই পুরুষও চায় আমার বউকে মানুষ দেখো। এরা সব কাপুরুষ।